শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আমি ঝাড়ু নিয়ে রেডি, ঝাড়ুদার মতো লাগছে আমাকে। ঝাড়ু দিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ মেয়ে এর মধ্যেই আমার উঠে পড়বে। আর উঠলেই তো একদম করে চোখ বন্ধ করে কান্না করা শুরু করে দেবে, কারণ ওকে তখন যদি আমি খাইয়ে দিই তাহলে আবার ঘুমিয়ে পড়বে। তো ঘর ঝাড়ু দিতে দিতে একবার উঠে পড়েছিল, আর একবার হচ্ছে উঠোন ঝাড়ু দিতে দিতে উঠে পড়েছিল। দুবারই খাইয়ে দিয়ে আসছি, তারপরে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে। তো যেটা বললাম, কালকে যেটা আমি ভিডিও ছেড়েছিলাম আমার বান্ধবীর সাথে, আমার বান্ধবীর পর কিন্তু আমাদের টিউশন মাস্টার ছিল, আমরা কিন্তু একই সঙ্গে পড়তাম। তো ওদের পড়াতে পড়াতে আমার বান্ধবীর সঙ্গে আমার টিউশন মাস্টারের প্রেম হয়ে গেছে। আর টিউশন মাস্টারের বোনও কিন্তু আমাদের বান্ধবী হয়। তো আমাদের বিয়ে থেকেও নিমন্ত্রণ ছিল, আর এমনি মাস্টারের বাড়ি থেকেও নিমন্ত্রণ রিসেপশনের জন্য। রিসেপশন হচ্ছে বুধবার দিন, মানে আগামীকাল। তখন রিসেপশনে যখন যাবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর দেখো আমি কিন্তু পুজো টুজো সেরে নিয়েছি। উঠে ওর মতন ও দুষ্টমি করা শুরু করে দিয়েছে, ওর কাকার পিছিয়ে পিছিয়ে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। দেখো না দুষ্টু মেয়েটা। আর দেখো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু এখনও খাইনি, আমি খাবো। আর ঘর বাড়ির যে অবস্থা করেছে, তো খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর বাঁধাকপি। আর বাসন টাসন ধুয়ে নিয়েছি, আলুর দম করবো বলছে, আলুগুলো সিদ্ধ করে রেখেছি। দুধ, লঙ্কার গুঁড়া আর আদা বাটা জল দিয়ে সব গুলিয়ে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো একটু ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে ভাজাভাজি করবো। তো আলুগুলোটা ভালো করে নিয়ে যেয়ে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু আমি তাওয়াতে ধনে আর জিরে ভেজে নেব। এটা কিন্তু আমি তরকারি নামানোর আগে, মানে তরকারি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটা দিয়ে নামিয়ে দেবো। ভাজা জিরে দিলে কিন্তু তরকারি হওয়ার আগে আগে, মানে নামানোর আগে আগে দিলে পরে সেন্টটা খুব সুন্দর হয়। তো আমি মশলা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু এখন লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। তো প্রায় আমার কষা হয়ে গেছে মশলা, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার শাশুড়ি মাছ ভাজছে, গুঁড়ো মাছ করা পারে, কারণ আমি তো মাছ ভাজতে পারি না। শাশুড়ি মা গুঁড়ো মাছ ভেজে দিচ্ছে। আর গাছের লঙ্কা ছিল, 4টে গাছের লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। এখন এই আলুর দমটাকে আমি ঢেকে রেখে দেবো, পরে কিন্তু একটু ঝোল কমে এলে তারপরে কিন্তু আমি আলুর দমটার মশলা দিয়ে দেবো। মশলাটা রেডি করা আছে, জিরে ধনে বাটা আর একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলা দিয়ে দেবো। আর আরেক দিকে কিন্তু আমার শাশুড়ি আমার মাছ ভেজে দিয়ে গেছে, এখানে কিন্তু নুন হলুদ মাখিয়ে এই মাছগুলো আমি ভেজে নেব। আর এদিকে আলু আর ডাঁটা পেঁয়াজ এগুলো রেডি করে রেখেছিলাম মাছের জন্য। ঝোল প্রায় কমে এসেছে, এখন কিন্তু এখানে আমি জিরে বাটা দিয়ে দেবো। আর এদিকে তেলে আমার মাছ ছাড়া হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আলুর দম প্রায় হয়ে গিয়েছে। তো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আলুর দম নামিয়ে দেবো আমি। তো আরেক দিকে কিন্তু মাছ ভাজাও আমার প্রায় হয়ে গিয়েছে, মাছ ভাজাটাও এখন আমি নামিয়ে দেবো। তো এপিটুপি উল্টে আমি ভালো করে নেড়ে নামিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আলু আর ডাঁটা দুটোই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই জন্য আর মাছের জন্য কিন্তু জিরে ভেজে নিচ্ছি আমি। আলু আর ডাঁটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। আর আলু আর ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে রাখবো, পরে আমি হলুদ লবণ দেবো। ঢেকে রাখলাম। আর এদিকে কিন্তু জিরেটা আমি বেটে নেবো। ঢাকনা উল্টানোর পর আধা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণকে একদমই অল্প দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু এইটা ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি এখানে তরকারির যে ঝোল, সেই আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। এভাবে মাছের ঝোল রান্নাগুলি কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো হলুদ কিন্তু একদমই কম দিয়েছিলাম। আর এটা কিন্তু লোহার কড়াইতে রান্না করলে কিন্তু এমনিতেই কালারটা একটু কালচে কালচে আসছে। তো আমি ঢেকে দিয়েছি। আমার ডাঁটার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পরে কিন্তু আমি ভেজে রাখা জিরে বাটা দিয়ে দেবো।
তো এখন ভেজে রাখা জিরে বাটা দিয়ে আমি ধনে পাতা দিয়ে কিন্তু মাছের ঝোল নামিয়ে দেবো, বেশি দেরি করবো না। তো আমার মাছের ঝোল রেডি, এখন কিন্তু সবাইকে খাবার দিয়ে দেবো। মেয়েকেও স্নান টান করানো হয়ে গেছে, এখন কিন্তু আমি খাবার টাবার দিয়ে মেয়েকে খাইয়ে দেয়, এখন নিজে খাচ্ছি। তো নিজে খাওয়া দাওয়া করে ঘর উঠান ঝাড় দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে পরে তো আবার সেই সন্ধ্যা। কালকে তো রিসেপশনে যাবো, ওখানে গিয়ে কী করবো না করবো সেটা দেখার জন্য কিন্তু তোমরা আমার পাশে থেকো সবসময় আর লাইক করো।